আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমার আলোচনা থাকবে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে। লাভ ক্ষতির অঙ্ক বিষয়ে আরও দু একটি ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি, আশা রাখি সেগুলো আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই কার্ডে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, তাহলে এই ভিডিওগুলো বোঝা অনেক সহজ হবে। তো আজকের যে সেশন, এই সেশনে আমি লাভ ক্ষতির একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে দ্রব্য সংখ্যার ক্ষেত্রে কিভাবে খুব সহজে মুহূর্তের মধ্যে মুখে মুখে আমরা লাভ ক্ষতি নির্ণয় করতে পারি, সেই কৌশল নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এখানে একটি প্রশ্ন অলরেডি লিখেছি, তা হচ্ছে টাকায় 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে। তো এখানে যেহেতু ক্রয় সংখ্যা কম আর বিক্রয় সংখ্যা বেশি, তাহলে এখান থেকে বোঝা যায় যে এই দ্রব্যটাতে আমাদের ক্ষতি হবে, কাজে এখানে লাভের কোনো প্রশ্নে আসে না। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। এখানে যেহেতু বলছে কত ক্ষতি হবে, আমরা ক্ষতিটা লিখলাম। ক্ষতি ইকুয়াল টু 100 বাই এই যে বিক্রয় সংখ্যা 5, ওকে, তাহলে হচ্ছে 20%। ওকে, আমরা মুহূর্তের মধ্যে এই রেজাল্টটা পেয়ে গেলাম, আশা রাখি ভালো লেগেছে। তো এরকম যে কোনোটা আমরা করতে পারবো। তো এই প্রশ্নটাকে আমরা এই যে পুরো সূত্র ব্যবহার করে কিভাবে করতে পারবো সেরকম একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, আপনারা অবশ্যই মনোযোগের সহিত দেখুন। তো এখানে টাকায় 4টি দরে লিচু কিনে যদি আমরা 6টি দরে বিক্রি করি তাহলে শতকরা কত ক্ষতি হবে। তো প্রথমে আমরা এখানে 100 লিখব, লিখে যে বিক্রয় সংখ্যা সেই বিক্রয় সংখ্যা লিখব, তারপরে গুণ করব কি এই দুইটার ব্যবধান মানে কি 6 বিয়োগ 4। তো 6 বিয়োগ 4 এখানে আমরা 2 লিখে দেব, 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে, তাই লিখলাম। তো এখন এই যে যদি কাটাকুটি করি তো এখানে 3, ঠিক আছে। তো এখন এই 100/3 এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে 33 সমস্ত 3-এর 1% হচ্ছে তার ক্ষতি হবে। মুহূর্তের মধ্যে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। আশা রাখি এই অঙ্কটি আমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছি। তো এই নিয়মের যে কোনো অঙ্ক যে কোনো সময় মুহূর্তের মধ্যে করার জন্য আরও 2-1টি অঙ্ক আমরা প্র্যাকটিস করব। তো চলো আরেকটি অঙ্ক প্র্যাকটিস করি। তো এই অঙ্কটি আমরা এখন করব। 30 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অঙ্কটি করার আগে আমার আরেকটা বিষয় ক্লিয়ার করার দরকার, তা হচ্ছে যে এই লাভ ক্ষতির অঙ্কতে আমরা জেনেছিলাম সব সময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ধারিত হয়, অর্থাৎ ক্রয় মূল্য থেকে আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করে থাকি। কিন্তু এইখানে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি, তা হচ্ছে কি বিক্রয় সংখ্যা থেকে আমরা নির্ণয় করছি। তো যখন মূল্য দেওয়া থাকবে তখন আমরা ক্রয় মূল্য থেকে করব, আর যখন কোনো দ্রব্যের সংখ্যা দেওয়া থাকবে তখন অবশ্যই বিক্রয় সংখ্যা থেকে করব। এই বিষয়টা আমাদের অবশ্যই খুবই সুন্দরভাবে ভালোভাবে মনে রাখতে হবে, ক্লিয়ার থাকতে হবে। তো ঠিক আছে, এখন এই অঙ্কটা আমরা করে ফেলি। অঙ্কটা একই নিয়ম। এখানে 30 মিটার কাপড় যে মূল্যে, অর্থাৎ এই যে মূল্য একই হতে হবে, আবার সেই মূল্য যে মূল্য সেই মূল্য, অর্থাৎ এখানে যদি 10 টাকা হয় তাহলে এখানেও 10 টাকা, অর্থাৎ মূল্যটা সেম হতে হবে এই অঙ্কটা করতে গেলে। এইখানে হচ্ছে এই 20 মিটার হচ্ছে তার বিক্রয় সংখ্যা। ওকে, তাহলে অঙ্কটা আমরা বুঝতে পারি যে কিনেছিলাম 30 মিটার কাপড় আর বিক্রি করতেছি সেই একই মূল্যে 20 মিটার, তাহলে এখানে লাভ হবে নিঃসন্দেহে, কারণ এই ক্রয় থেকে আমরা বিক্রয় বাদ দিলে আমরা পাচ্ছি কিছু সংখ্যা, পাচ্ছি পজিটিভ সংখ্যা, অতএব এটা আমাদের লাভ হবে। তো এখানে লাভ হচ্ছে একই নিয়ম 100 বাই বিক্রয় সংখ্যা 20। এখন প্রশ্ন হচ্ছে ওই যে আগে আরেকটা উদাহরণ দিয়েছিলাম যেখানে
ক্রয় সংখ্যা ও বিক্রয় সংখ্যার ব্যবধান। তাহলে ক্রয় সংখ্যার বিক্রয় সংখ্যার ব্যবধান কত? 30 আর 20, এই দুইটার ব্যবধান কত? 10। ওকে, তাহলে এখন আমরা খুব ইজি অঙ্কটা করে ফেলব। 5 10 50%। তাহলে লাভ কত হলো? 50%। তো ঠিক আছে, আরেকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি। তো এখানে 10 টাকায় 12টি দরে কোনো জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো আমাদের প্রথমে ডিসিশন নিতে হবে এটা লাভ হবে না ক্ষতি হবে। তো সেটা কিভাবে নির্ণয় করব? এখানে বিক্রয় সংখ্যা ক্রয় সংখ্যার থেকে কম আছে, তাহলে অবশ্যই লাভ হবে। ওকে, তাহলে লাভ কত? আমরা একই নিয়মে করব। লাভ হচ্ছে 100/100 ভাগ হতেছে বিক্রয় সংখ্যা। বিক্রয় সংখ্যা কত আছে? 8। তাহলে 8 গুণ হচ্ছে এই দুইটার ব্যবধান কত? 12, আর 8-এর ব্যবধান হচ্ছে 4। ওকে, তাহলে এই 4 8 2 আর 100 দ্বারা কাটলে 50, তাহলে 50%। খুবই সহজে আমরা এই বড় অঙ্কটার রেজাল্ট মুখে মুখে করে ফেলতে পারলাম। আশা রাখি এই ধরনের যে কোনো অঙ্ক আমরা এখন খুবই সহজে করতে পারবো। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে এই চ্যানেল থেকে আপলোড করা সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার ফেসবুক পেজ B.science স্কুলে আপনারা লাইক বা ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।